গর্বিত মেয়েরা যখন গর্বিত হয় অনেক কিছু খাইতে মন চাই। উনি ওনার বাবার বাগানে গেছে, আঙ্গুল ফল পারবে, আঙ্গুল ফলের সর্তার উপরে একটা সুতানালি সাপ ফোনা ধরে বসে আছে। উম্মুল খায়ের মা ফাতেমা খাত দিবে, সাপটা সবল দিবে, উনি আঘাত পাবে, কিন্তু মা দেখে নাই। 5 মাসের বাচ্চা মায়ের পেট থেকে সাপটা দেখছে। যেরকম সুবহানাল্লাহ। দেখিয়া মায়ের নাবিটার সাথে গাউসে পাকের নাবির কালেকশন, ডাইন পাওয়ার বুইর আঙ্গুলটা দিয়ে একটা ফেস দিছে, দিয়া নিজ দিকে চাপ দিছে, পেটে বড় ব্যথা শুরু হয়ে গেছে। মা বসে গেছে, সর্পের হাত থেকে 5 মাসের সময় মারে বাঁচাইছে। যেরকম সুবহানাল্লাহ। 8 থেকে 9 মাস চলতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর বাণিজ্য করতে সামদেশে গেছে, ঘরে কোনো মানুষ নাই। ফকির বেড়া ভিক্ষার জন্য আইছে, আয়া ভিক্ষা চাইছে। উম্মুল খায়ের মা ফাতেমা দরজার মধ্যে ভিক্ষা দিছে, দিয়া চাইয়া রইছে ফকির নিয়ে আসে, কিন্তু ফকির ভিক্ষা নেয় না। ফকির এক নজরে চাইয়া রইছে। উম্মুল খায়ের মা ফাতেমা কো হায় খায়, আমার চরিত্রের মধ্যে বুঝি আজকে আঘাত আসবে, আমি বুঝি কলঙ্কি হব। টেনশনে পইরা গেছে। ফকির বেড়া কেন ভিক্ষা নেয় না? এই দরজা সাইডে আরেক দরজা গেছে, ওই দিকে ফকির গেছে। এই দরজা সাইডে জানলার দিকে আইছে, ফকির জানলার দিকে আইছে। উম্মুল খায়ের মা ফাতেমা টেনশনের মধ্যে পইরা গেছে, 2 চোখের বালি ছেড়ে কাঁদতেছে। আজকে আমার ইজ্জতকে রক্ষা করবে হুজুর গাউসে পাক। 8 থেকে 9 মাসের সন্তান মার পেট থেকে বাঘের রূপ ধারণ করে বাকিরে আইছে, ফকিরকে তাড়াইয়া আবার পেটের ভিতরে নিজেই ডুইকা গেছে। যখন আল্লাহু আকবার। 10 মাস 10 দিন হলো রে বন্ধু, হুজুর গাউসে পাক পৃথিবীতে আইব। যেই দিনে গাউসে পাক আইব ওই দিনটা হলো পহেলা রমজান। সুবহানাল্লাহ বলেন। রমজানের 1ম তারিখ। ইরাকের মানুষ চাঁদ দেখে নাই, আকাশ মেঘাচ্ছন্ন। ইরাকের মানুষ উলামা কমিটি চাঁদ দেখে নাই, কেউ রোজা রাখতে পারে নাই। হুজুর গাউসে পাক মার পেটের ভিতর থেকে আকাশের চাঁদ দেখছে, দুনিয়াতে আইসা 1 টান দুধ খাইছে, হায়া তিনি রোজা রাখছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সারাদিন যাইতেছে, 1 টান দুধ খায় না, বুকের মধ্যে মুখ লাগায় না। মা চিন্তার মধ্যে পড়ে গেল, বাবা চিন্তার মধ্যে পড়ে গেল। ফুরাটার নাকি জিনে বতে ধরছে, যারা ফুয়া তেল ফুয়া কত কিছু করলো, দুধ কিন্তু খাইতেছে না। যেই মাত্র ইফতারের টাইম হয়েছে, গাউসে পাক প্রাণ খুলে খুলে দুধ খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইরাকবাসী জানতে পারছে হুজুর গাউসে পাক রোজা রাখছে আকাশের চাঁদ দেখিয়া, কিন্তু উলামা কমিটি দেখে নাই, গাউসে পাককে দেখছে মার পেটের ভিতর থেকে। জোরে করে আল্লাহু আকবার। খুব মনোযোগ করে বন্ধু, আজকে গাউসে পাক শায়ের চরের প্রত্যেকটা বান্দা বান্দিকে দেখতেছে। গাউসে পাক যদি ইচ্ছা করে প্রত্যেকটা বান্দারে অলি কুতুব বানাইয়া বিদায় করাইতে পারে, এই ক্ষমতা ওনার আছে। খুব মনোযোগ করে বন্ধু, এবার গাউসে পাক দুনিয়াতে আইছে, মার দিকে চায় না, মুখ কইলা কথাও কয় না, আম্মা কইও ডাক দে না। একদিন উম্মুল খায়ের মা ফাতেমা আব্দুল কাদির, আব্দুল কাদির, 10 মাস 10 দিন তোমারে গর্ভে স্থান দিছি, কত কষ্ট তোমার জন্য করছি। দুনিয়াতে আসার পরে বুকের দুধ খাওয়াইয়া তোমার পালতেছি, আমি কি তোমার কোনো উপকার করি নাই? কেন তুমি আমার দিকে চাও না চোখ খুলে? কেন তুমি আম্মা কইয়া ডাক দাও না? আমি কি তোমার কোনো উপকার করছি না? গাউসে পাক ডাক দিয়ে কমা, ও মা, তুমি আমার উপকার করছো, উপকারের গুণগান তুমি গাইতেছ, কিন্তু আমি যে তোমার উপকার করছি তার গুণগান তুমি গাও না। কারণ কি? তুই আমার কোন সময় উপকার করলি? আমি যখন 5 মাসের বয়সে তোমার পেটে ছিলাম, আমার নানার বাগানে ফল পাড়তে গেছো, ফলের সত্তার উপরে সাপ বৈশা রইছে, তুমি খাদ দিবা, সাপটা সবল দিব, তুমি মারা যাইবা গো মা। আমি তোমার ফেরত থাকিয়া দেখছি, দেখা নাবির সাথে আমার নাবিটা কালেকশন, বৈরাঙ্গুটা দিয়ে একটা ফেস দিয়া তোমার পেটে ব্যথা সৃষ্টি করিয়া জমিনে বসাইছি, সাপের দংশন থেকে তোমার বাঁচাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা গো, আব্বা গেছে বাণিজ্য করতে সামদেশে, তুমি একা বাড়িতে। ফকির ভিক্ষার জন্য ভিক্ষা নেয় না, ফকিরের নজর তোমার দিকে চলে গেছে, তুমি ইজ্জতের চিন্তার মধ্যে পড়ে গেছো। আজকে তুমি কলঙ্কিনী হবে, কিন্তু তুমি টেনশনে পড়ে গেছো, কে তোমার ইজ্জত রক্ষা করবে? বাড়িতে কেউ নাই। আমি আব্দুল কাদির তোমার পেটে থাইকা বাঘের রূপ ধারণ কইরা বাহির আইছি, আয়া ফকিরটা তারাইয়া আবার আমি নিজেই তোমার পেটে ঢুকছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বন্ধু মনোযোগ, মনোযোগ।
ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ, দুইটা নাম যখন এক হয়ে যায় তখন আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধু চাইবে আল্লাহ দিবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 5 বছর বয়স চলতেছে, হুজুরকে মক্তবে লইয়া গেছে, উস্তাদজির কাছে বুঝাইয়া সালে মুসা জঙ্গি হুজুর এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে গেছি, আরও দেমু, 30 পারা কোরআন মুখস্থ করাইয়া দিয়েন, সুন্দর করে পড়াইয়া দিয়েন। উস্তাদজি ঠিক আছে, বাবা দিয়া চইলাইছে। পরের দিন উস্তাদে 1 আয়াত সবক দে, গাউসে বাকে 2 আয়াত পড়ে, উস্তাদজি 3 আয়াত সবক দে, গাউসে বাকে 5 আয়াত পড়ে। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদের মাথা নষ্ট। বিষয় কি? ফুলারে দেয়া গেছে, আমি পড়াইতাম, ফুলা দেখি আমারে পড়া, এই ফুলার আমি পড়াইতাম পারতাম না। সালে মুসা জঙ্গি হুজুর কই, আয়ো তুমি আয়ো, তোমার ফুতের আয়া তুমি লইয়া যাও। সালে মুসা জঙ্গি হুজুর গেছে, আপনার কাছে পড়াইতে দিয়ে গেছি, আপনি আমার ফুতেরে পড়াইবেন, এতগুলি স্বর্ণ দিছি, নাইলে আরো দেমু। নিতাম গা কিরে, আপনার ফুতে পড়ে না। ফুতে তুই উস্তাদে কই কি, তুই বলে ফরস না। আমি পড়াম কেমনে, উস্তাদ আমারে পড়াই তো জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি তুই এত বড় ফরইন্না, তোরে উস্তাদে পড়াইতে জানে না, আব্বা কি পড়াইবো, উস্তাদে আমারে সিদে না। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এত বড় জ্ঞানী, এত বড় গুণী তুই তোরে চিনে না। ও বড় ফিরে হেবাটা পরবেটা চিনবো কেমনে, তুমি জন্ম দিছো, তুমিও তো চিনছ না। জোরে কোন সুবহান। লাডি একটা টান দিয়ে হাতে উঠে আব্দুল কাদের, আমি তোরে জন্ম দিয়া তোরে চিনছি না, আজগাফুর তোরে না চিনাইয়া ছাড়তাম না। দৌড়াইতেছে 5 বছরের বাচ্চা, দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থানের ভিতরে গিয়ে হামাইছে। হামাইয়া কতরা কইরি, আব্বা বড় গরম হয়ে আইছে, একা থাকলে মাইরা ফালাইব, তোরা আমার সঙ্গে হাজির হয়ে যা। জোরে করে আল্লাহু আকবার বলুন না, আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ। 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার দাঁড়াই গেছে। আল্লাহু আকবার বলেন। ডাকটা কে দিছে? জোরে কোন কে দিছে? গাউসে পাকে দাঁড়াইছে কয়জন? 350। সালে মুসা জঙ্গি লাঠি লইয়া দৌড়তেছে, 350 মুর্দার ডাক দিয়ে হুজুর আপনি কারে দৌড়াইতেছেন? আমার ফুতেরে। অপরাধ কি? মক্তবে তারা পড়তে দিছি, তে পড়ে না। উস্তাদ বলে তারা পড়াইতে জানে না, এমনকি উস্তাদ বলে তারা চিনে না। উস্তাদ তো দূরের কথা, আমি জন্ম দিয়ে আমিও বলে চিনছি না। সাইরা দে বাজান, আজকে না চিনাইয়া যাইতাম না। 350 মুর্দার ডাক দিয়ে হুজুর, হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না। আপনার ফুতাইয়া ডাক দিছে, বাবা লাডি লইয়া দৌড়াইতেছে, একা থাকলে মারব, তোরা হাজির হয়। আমরা 350 মুর্দার কবর ভাইটা দাঁড়াই গেছি। জোরে করে আল্লাহু আকবার বলেন না। ইয়া রাসূলুল্লাহ। সামনে একটা কদম দিয়েন না, সামনের দিকে একটা কদম দিয়েন না। এই কবরস্থানে একটাও নিচে থাকতো না। জি জি। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মারূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে ভাব জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নখে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদ বিচারে। ওলি আল্লাহ কারে বলে? আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা মাজারে কেন যাই? গাউসে পাকের বয়স চলতেছে 3.5 বছর। কত বছর? নাবালক না সাবালক? নাবালক না সাবালক?
ল্যাংটা খেলাধুলা করতেছে, ল্যাংটা খেলাধুলা করতেছে। এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা লইয়া রাস্তা দিয়া যাইতেছে, দুধ কলা লইয়া রাস্তা দিয়া যাইতেছে, দুধ কলা নিয়ে যাইতেছে। গাউসে পাক সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া কমা দুধ কলা লইয়া কই যাও? আমার একে একে 7টা মাইয়া হইছে। কয়টা? জোরে কোন কয়টা? দিছে কারা? এবার আমি 8 মাসের গর্বিত। কয় মাসের? 8 মাসের গর্বিত। আমার স্বামী কসম খাইয়া কইছে এবার একটা যদি মায়া হইব আমারে তালাক দিয়া নতুন করে বিয়ে করব। আমি 10 নদীর মসজিদের ইমাম সাহেবের কাছে যাইতেছি। হুজুর বলে চোখ বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে। হুজুরের কাছে যাইয়াম গেছে, কিছুক্ষণ পরে মহিলাটা আইতাছে, কানতে কানতে যাইতেছে। গাউসে পাক সামনে দাঁড়াইয়া ক আম্মা যাইতে দেখছি খুশি, আইতে তুমি কান্দ কারণ কি? বাজান ছোট্ট মানুষ বুঝদা না, যাইতে দাও। বড় ভিড়ে না কইলে দিতাম না যাইতে। জোর কোন সুবহানাল্লাহ। এবার কমা কান্দ কিরে? হুজুরের কাছে গেছিলাম, দুধ কলা খাওয়াইছি, দুধ কলা খাইয়া হুজুর কইছে এবার একটা বলে মাইয়া হইব, তাইলে তালাক দালাইব, আমার উপায় নাই। এই দুঃখ মনে লইয়া কান্দি। বড় ভিড়ে আমি যখন শুনছি বিপদ অবস্থা তোমার দিতাম না, তোমার উপকার কইরা তোমারে সারাম, বিপদ থেকে বাঁচাইয়া দিয়াম, তুমি হুজুরের কাছে যাইবা। আমি জানে কয়া দিছি এই কথা কইবা না। হুজুরে গিয়া কইবা হুজুর 7টা মেয়ে আগে হইছে, এবার টয়লে তালাক দিব। এই কথা কইয়া দুধ কলা খাওয়াইছি। হুজুর দুধ কলা খাইছেন, আপনি কি জানেন না নুন খাইলে গুণ কেমন লাগে? আপনি কোনো উপকার করতে পারছেন না, তালাক দই না হবর দা বিদায় দিছেন। তালাক দই না হবরের জন্য দুধ কলা খাওয়ান দরকার ছিল না। দয়া কইরা দুধ কলাটি কি করেন, কি করেন? ফিরাইয়া দেন। এই কথা গিয়া যখন কইছে সালে মশা জঙ্গি কয়ে বেটি তোর দুধ কলা খাইয়া মুরাক্কাবা মুশাহাদার মধ্যে গেছি, গিয়া দেখছি তোর ফেরির ভিতরে মাইয়া। আমি মিশা কথা কেমনে কমু? যা দেখছি তা কইছি। দুধ কলা ফিরাইতাম অপরাধ কি? হুজুর আপনি জানেন না নুন খাইলে গুণ গাওয়ান লাগে, কোনো উপকার করতে পারছেন না, ফিরাইয়া দেন। হুজুর এখন নিশ্চয়ই মহিলারা কেউ শিখাইয়া দিছে, নিজের বলে কইতাছে না। এই বেটি তাক দেখো তোরে কে শিখাইছে, নাইলে তোরে মাইরালামু। আমারে কেউ শিখাইছে না। বড় বড় দমক দিতেছে। হায় খাই এবার হুজুরের দিকে চাইতেছে। হুজুর ইশারা দেখো আমার নাম কইও না, কিন্তু এভাবে দমক মারতেছে, না কইলে মারব। এবার আমি আইতাম না, ওই বাচ্চাটা আমারে ফাটাইছে। যাইয়া দেখে নিজের ভূত দাঁড়াই রইছে। কানা ধরে আব্দুল কাদের, ও আব্দুল কাদের, এই সাহস তোমারে কে দিছে? মহিলা দুধ কলা দিয়া জানতে চাইছে বেড়ের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মুরাক্কাবা মুশাহাদাত যাইয়া দেখছি বেড়ের ভিতরে মাইয়া আছে। মিশা কথা কেমনে কমু? এই কথা কইছি দেখা দুধ কলা ফিরাইয়া দিতাম, তুমি তারা শিখাইয়া দিছ। আব্বা তুমি জানো না নুন খাইলে যে তুমি উপকার করতে পারছো না, এ কারণে কইছি ফিরাইয়া দাও। একটা চর মারছে, ফতে কো অসুবিধা নাই। দুধ কলা খাইয়া দিছো, তালাকের খবর। তোমার হাতের একটা চর খাইয়া দিছি, আগের 7টা মেয়ের ছেলের খবর। যখন আল্লাহু আকবার। কি কি কি? 7টা মেয়ের ছেলের খবর। এবার 7টা মেয়ে ছেলে না, শুধু পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। আব্বা দ্বিতীয় চোর তুমি দিও না, খোদার কসম হাইয়া কই বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, সুন্নাতুল জামাত জিন্দাবাদ। আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে, নবীজি যেখানে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। মুর্শিদ বেদে কে হবে তোর ওই নিদাব নের কান্ডারি রে, সারো মুর্শিদ নামের তোরে রে, সারো মুর্শিদ না আহমের তোরে। জি জি, কষ্ট হচ্ছে, কষ্ট হইতেছে, ছেড়ে দিব। একটা ঘটনা বাহাজাতুল আসরার, শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে। আমরা অলিদের কাছে কেন যাই? আমরা অলিদেরকে কেন ভালোবাসি? অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর অলি জুনাইদ বাগদাদি ক লাইসাফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। এই
ওলিদের কাছে গেলে তকদির পরিবর্তন হয়, ওলিদের কাছে গেলে সমস্যার সমাধান হয়, ওলিদের কাছে গেলে নিঃসন্তানের সন্তান পায়, ওলিদের কাছে গেলে জিন্দা মানুষ মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, ওলিদের কাছে গেলে মেয়ে মানুষ পুরুষ হয়ে যায়। এটাই ওলিদের খেলা, ওলিদের কাজটাই আমার আল্লাহর কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাকের বয়স চলতেছে 5 বছর। কত বছর? জোরে কোন কত বছর? এই ওয়াজটা শেষ, 5 বছরের বাচ্চা ল্যাংটা খেলাধুলা করতেছে। সালে মোসা জঙ্গি হুজুর চেয়ারে বৈশা কথা বলতেছে, উম্মুল খায়ের মা ফাতেমা মাটিতে বৈশা তরকারি বানাইতেছে। এমন সময় একজন মুসল্লি হুজুর আপনি আমার সাথে চলেন, হুজুর আপনি আমার সাথে চলেন। কিরে? আমার একজন ভাই মারা গেছে, যাই নামাজটা পড়াইতেই। কি নামাজ? যখন কি নামাজ? ইমাম সাহেবের দায়িত্ব মরা যেতা যা আছে সব যাই নামাজ পড়াইতেইব। সালে মোসা জঙ্গি রেডিতেছে, বড় ফিরে আম্মারে আম্মা আব্বা যদি মইরা জায়গা তো আমার তো নামাজ পড়াইতেইব, তাহলে শিক্ষা তো আব্বার থেকে পাইতেইব। আজকে যেহেতু আব্বা নামাজটা পড়াইব, আমার লয়ে গেলে আমি পিছের থেকে দেখবো এবং শিখবো। আমার লইজ তো কো উম্মুল খায়ের মা বাবা শুনছেননি বলে কি আব্দুল কাদের যাইব কেমনে নামাজ পড়ান দেখবো শিখবো। আর কোনো কাম পাইছো না, দুষ্টামি করবো। আমার ভূতে দুষ্টামি বুঝে না। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ে গেছে ফরজ নামাজ পড়তে মসজিদের ভিতরে হামাইছে। ফরজ নামাজ পড়া ফরজে কাফাইয়া পড়বো। ফরজ নামাজ টাইম হয়ে গেলে ফরজ নামাজ থইয়া কিন্তু ফরজে কাফাইয়া পড়া যায় না। 30 জন মুসল্লি লইয়া হামাইছে। কয়জন? মসজিদের ভিতরে কয়জন লইয়া? ফরজ নামাজ পড়তো। গাউসে বাকের থইয়া গেছে বারিন্দা বসাইয়া। কই বসাই গেছে? বারিন্দা। গাউসে বাক বারিন্দা বইয়া ক আব্বা ও আব্বা জন্ম দিছে ভূতেরে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইত না তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। বড় ফিরে বারিন্দা বৈশা বৈশা দেখে আগের কাতারের 15 জন দুজুকি। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকের চাবি। আগের কাতারের 15 জন দুজুকি, ফিসিরটি হইল বেহেশতি। আল্লাহর ওলিরা জিন্দা অবস্থায় দেখে কারা বেহেশতি কারা দুজুকি। এইবার দেখতেছে জুতা ডিকুন্ডি, 15 জনের জুতা ডিকুন্ডি। আগে দেখছে মুসল্লি দুজুকি, এরপর দেখে জুতা ডি দেখা 15 জোড়া বাচ্চা ফালাইছে নদীত। কই ফালাইছে? মসজিদ একটা বেহেস্তের অংশ। আল্লাহ বেহেস্ত বানাইছে, দুজুকও বানাইছে। বেহেস্তিরা বেহেস্তে, দুজুকিরা দুজুকে। কারণ বেহেস্তি দুজুকি এক পাল্লায় থাকতে পারে না। এই কথা কইয়া জুতারি নদীত পালাইছে। মুসল্লিরা নামাজ পড়া বাইরিছে, ফরজে কাফাইয়া পড়তে যাইব। আয়া দেহ অর্ধেক জুতা আছে, অর্ধেক জুতা নাই। নীলোকে কই গেল? ছায়া দেহ ফানিত বাসতেছে, ফানিত। এই কামটা করছে কে? মুসল্লিরা আর করবো কে? আমরে ফুতির তো এখানে আসিল করলে তো আপনার ফুতুই করছে। আব্দুল কাদেরও জি আমার মুসল্লি জুতারি নদীত কে ফেলাইছে? আমি। সুবহানাল্লাহ কন। বই কইরা কইতেছে আল্লাহ ক আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা ভাবনা নাই। এই কারণে কইসলাম পুত দুষ্টামি করবি তোর আনতাম না। আব্বা শুনেন, আমি আপনার পুত দুষ্টামি করে লাগবা, শাসন করার অধিকার আছে, কিন্তু অন্যায় করলে তো শাসনটা করবেন না, বেঅন্যায় করবেন। অন্যায় করছ তা নদীর জুতারি ফেলাইছ। আব্বা আমি তো মুসল্লির ফেলাইছি না, দুজুকির ফেলাইছি। তুই কেমনে দেখছ? আমি তো দেখাম, তুমি দেখতা না। কিরে তুমি ইঞ্জিনের ড্রাইভার, তোমার নজর হইল সামনে, নজর কই? ড্রাইভারের নজর কই থাকে? পিছের দিকে মাথা ঘুরাইলে গাড়িও খালো, যাত্রী খালো, ড্রাইভারও খালো। আমি আগে দেখছি আগেরটি দুজুকি পিছেরটি বেশটি। তুমি যদি দেখতে চাও যে নদীত পালাইছি মালিককে তুললে আনতো, যেটি আনতে যাইব এটাই দুজুকি। মনে মনে রাখ। আবার তার মা তো কইছে ভূতে দুষ্টামি জানে না। মনটার মধ্যে কিছু রাগ লইয়া জানাজার মাঠে গেছে, যাইয়া মুসল্লিরা লইয়া দাঁড়াইছে। লাশটার সামনে ইমাম সাহেব দাঁড়াইছে। গাউসে বাগ সাইডে দাঁড়াই দেখতেছে লাশটার সামনে ছোট ছোট দুইটা বাচ্চা, দুইটা ছেলে কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতো ঝরতেছে। বড় বীরে কো ফরজ নামাজ আইয়া দেখলাম বেহেশতি আর দুজুকি মসজিদের ভিতরে, জানাজার মাঠে আইয়া দেখি লাশের সামনে বাচ্চা দুইটা কান্দে। কারণ কি? কাছে গিয়া শুনতেছে আব্বু আব্বু শহর থেকে আইসেন, বন্দর থেকে আইসেন, বাজার থেকে আইসেন, দুলবালু চাইছেন না ঠান্ডা কুলে নিছেন, চুমু খাইছেন, কত কিছু খাওয়াইছেন। একদিন না পাইলে মারে দৌড়াইয়া মারতে গেছেন। আজকে এত নিষ্ঠুর পাশা নয়া আপনি কেমনে ঘুমাইছেন? একটু আদর কইরা বিদায় দেন। যেরকম সুবহানাল্লাহ। বড় ফিরে কান্না শূন্য ক আব্বাজি বাচ্চা দুইটা কান্দে কারণ কি? যেরকম সুবহানাল্লাহ। আব্বাজি
যাই নামাজ পড়েন অসুবিধা নাই, ফরজে কাফায়া নামাজ পড়েন অসুবিধা নাই। বাচ্চা দুইটা কান্দে কেন জানতে চাই। বড় ফিরে তুই আমার ভূত কজি, আমি মরলে তুই কি করবি কাঁদব। যে মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি, এই মানুষটার দুইটা বাচ্চা, এরা চিরদিনের জন্য বাবা হারা হয়ে গেছে। বাবা হারা বেতা বুকে লইয়া কাঁদতেছে। ফুতে আব্বা শোনো, বেতার উপরে বেতা দেওয়া মানুষের কাজ না, জালেমের কাজ। বাবা খারা বেতা বুকে লইয়া কাঁদতেছে, যাই নামাজটা পড়া দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। আব্বা তুমি তাফাত যাও, নামাজ পড়ো না। যদি পড়তে চাও তো বাচ্চাটিরে সান্ত্বনা দাও। জোরে করুন সুবহান। সালে মোসা জঙ্গি আব্দুল কাদেরও আল্লাহর হুকুমে মারা গেছে। আমি সান্ত্বনা দেব কিভাবে? মরলে মরছে, আল্লাহর হুকুমে, অসুবিধা নাই, কিন্তু তুমি নামাজ পড়ো না, পড়লে সান্ত্বনা দিতে হইব। হাই খাই সালে মোসা জঙ্গি দুষ্টামির জায়গা এখানে না, নামাজের জাস্ট টাইম নামাজটা পড়তে দে। বড় ফিরে বাপটা বেশি বালা না, নামাজটা তো পড়া ফেলাইব। এবার কোন নামাজ পড়ো, বাধা নাই। ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই, তাকদা কই আল্লাহ। সালে মোসা জঙ্গি প্রশ্নটা কি? তাকদা কো নামাজের জাস্ট টাইম। বড় ফিরে আব্বা ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? কথা বুঝেন না? কি কইছে? ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের। বাবা কো মরা মানুষের। ফতে আব্বা তাইলে ফরজে কাফায়া হইছে না, লোকটা শরীরে জিন্দা, বাবা মরছে না। সালে মোসা জঙ্গি আব্দুল কাদিরও বড়ি পাতার গরম জলে গোসল দিল, সাদা মাকড়িনের কাপড় পরাইলো, জানাজার মাঠে আনলো। বাচ্চা দুইটা বিনে বিনে কান্দে, লোকটারাও করে না। জিন্দা যে ভূত প্রমাণ কি? ফুতে বিশ্বাস না হইলে তুমি ছায়া দেখো, আমি জাগাইতাছি। আরো আসতে কোন কি করব? কি করব? বয়স কত? 5 বছর। বয়স কত? হাঁটতে হাঁটতে মাথাটার কাছে গেছে, গিয়া কান্ডি দুইটা ঠোঁট কানের মধ্যে লাগাইছে, দুইটা ঠোঁট কানের মধ্যে লাগাইছে, মাইয়াতের লাগাইয়া কম্বিজনি আমি আব্দুল কাদের কই তুমি বসে যাও। কথাটা কইতে দেরি হলো, কাপড় লইয়া লাশটা গেল হাড়ের মধ্যে বসিয়া। বাচ্চা দুইটারা ধরছে জড়াইয়া। সালে মোসা জঙ্গি আব্দুল কাদির একটা শরম দিলি মসজিদের ভিতরে বেহেশতি দোজখি বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে মরা মনো জিন্দা কইরা। বাচ্চা থাকলে কোনো লাভ নাই রে ভূত, আজকা তোর একদিন নাইলে আমার একদিন। লাঠি দিয়া দৌড়াইতেছে, কাউসে পাক দৌড়তে পাহাড়ের উপরে 40টা পুরান কবর আছে, একটা কবরের ভিতরে ফলাইছে। সালে মোসা জঙ্গি আব্দুল কাদের তুমি কই? আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই। ফুতে কতরা কই রে, আব্বা বড় গরম হইয়াইছে, একা গেলে মাইরা লাইব, তোরা আমার সঙ্গে আয়। বাবা ডাকে ফুতে রে, ফুতে ডাকে কারে? 40 জন কবরবাসী রে, 40 জন লইয়া হাজির হইয়া গেছে। জোর করে আল্লাহু আকবার। বন্ধুরে মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও। হিন্দুস্তানের জমিনে 5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। ভারতের মাজার বিরোধী, অলি বিরোধী মোল্লারা, আমি কেন অলি আল্লাহর শান গাই, কেন আমার নবীর শান গাই? আমার বিরুদ্ধে 4টা ডিটেনশন কেস লাগাইছে 2002 সালে 8 ফেব্রুয়ারি, 26 মাঘ। বাংলা ভারত সীমান্ত পিলার থেকে 50 গজ ভিতরে আখাউড়া চেকপোস্টের দক্ষিণে রামনগর এলাকা। আমি 12 বছর একটানা ইন্ডিয়াতে প্রোগ্রাম করছি, কোনো পাসপোর্ট ভিসা লাগছে না রে বন্ধু। খুব মনোযোগ। আমি ইন্ডিয়াতে যাওয়ার পরে আমাকে ডিটেনশন কেস লাগাইয়া হাইকে পুরা বর্ডারটা বিএসএফ ক্যাপচার করে ফেলেছে। রাইতের 11টা স্টেজে গেছি, 11টা স্টেজ থেকে নামাইয়া আমাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা চালান করছে। রাত্রটা থানাতে ছিলাম, পরের দিন আমাকে কোর্টে নিছে। কোর্ট থেকে 5 দিনের রিমান্ড টানছে। 7 দিন ছিলাম কোর্টে, 5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। 7 দিন যে আমি যেদিন কোর্টে যাব, ওই দিন গাউসে বাকেরে বলছিলাম, মাসিকে বিপদে পড়ে কেউ যদি তোমাকে স্মরণ করে, মাগরিব থেকে তুমি উদ্ধার করো। গাউসে পাক 16 বছর পর্যন্ত তোমার 11 শরীফের মাহফিল আমি গুণগান গাইছি।
কোনো একদিনের একটা ফরিয়াদ যদি তোমার কোটে পছন্দ হয়ে থাকে, আজকে চাঁদের 9 তারিখে আমি ভারতের এজলাসে যাইতেছি, আগামী দিন রাত্রটা তোমার মাহফিলের রাত্র, আজকে কোর্ট থেকে মুক্তি করাইয়া বাংলাদেশে নিয়া আগামী দিন তোমার মাহফিলে আমার হাজির করাইও, আমি যেন গুণগান গাইতে পারি। বিকাল 5টা যখন কোর্টে দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট বলছে আব্দুর রহমান রিজভী বেকসুর খালাস, কোনো কেস নাই। যে কেসের কোনো আপিল ছিল না। খুব মনোযোগ করে বন্ধু, এইবার সালে মুসা জঙ্গি আব্দুল কাদের কামটা করলি কি, কয়েকটা সর মারছে, আব্বা অসুবিধা নাই, 100 জিন্দা 41। জোর কোন আল্লাহু আকবার। খুদার কসম হায়া কয় বাবা, দ্বিতীয় সর তুমি দিও না, বাগদাদের কবরে একটাও রাখতাম না। মাতার মেজে মরায়া কপুত্রে এই পড়া পাইলি কয়, মাদ্রাসার বারিন্দা গেলি না, দাওরা হাদিস পড়লি না, কামেল পড়লি না, ফাজেল পড়লি না, এই পড়া পাইলি কয়, দাওরা কামেল কিছু আমি বুঝি না, হায় খায় ফাজেল বুঝি না, আমি একজন রে চিনি, যিনি না হইলে খুদার খুদাইত্বের প্রমাণ হইত না। তিনি কেনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার সালে মোসা জঙ্গি আব্দুল কাদের তুই কোস কি? ঈসা নবী বিদায় হলো, 570 বছর পর নবী ধরা তাইল, 63 বছর জিন্দিগি কইরা নবী বিদায় নিল। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। বেলায়েতের জগতে তোর জন্ম 500 বছর পরে পরে নবীর যুগে তুই ছিলি না, নবী চিনস কেমনে? ফুতে কি দিয়া বুঝাইয়াম, তোমার জন্মের আগে আমি নবী চিনি। আরো আসতে কোন বাবার আগে ফুতে নবী চিনে, 2 পাতার মোল্লা অলি চিনব কেমনে? কইডা আবার কোন খবর? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রাত্রে আল্লাহর বন্ধুকে দাওয়াত করছে, আল্লাহর বাড়িত নিব, 27 বছর রাখবো, প্রেম খেলা খেলবো, প্রেমালাপ করব, 90,000 কালাম হইব, 3 ভাগে বিভক্ত হইব, শরীয়ত হইব, হাকিকত হইব, মারিফত হইব, 50 ওয়াক্ত নামাজ দাবি দেয় দিব, 6 মাস রোজা দাবি দেয় দিব। জিব্রাইল বুরাক লইয়া গেল, সিদরাতুল মুনতাহা গিয়া সিলিন্ডার, জিব্রাইল কো আমিও সিলিন্ডার, বুরাক কো আমিও সিলিন্ডার। নবী কো এতক্ষণ কাছে বসে, এখন থাকবা না কাছে, কারণ কি? জিব্রাইল কো নবী গো এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, আমি শর্টকাইছি না, এখন শুধু কারেন্ট থাকবো, কভার থাকতো না, কাছে থাকলে ফুইরা সাইক হইয়া যাবো। হুজুর কোন সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা যেখানে সিলিন্ডার হয়ে গেছে, হুজুর গাউসে পাক রূহ জগৎ থেকে মাশরুকে সুরত লই একটা দূর দিছে, নবীজির কদম মুবারকের নিচে গিয়া কাদ্রি দিছে বিদাইয়া, গর্দান দিছে বিছাইয়া, গাউসে পাকের কাঁধে নবীজির কদম মুবারক রেখে নবীকে নিয়ে গেল আরশে আজিমে। গাউসে পাক ওই দিন যে নবীজির কদম মুবারক আমার কাঁধে লাগছে, হায় খাই যাহাই বলি তাহাই হয়ে যায়। ইয়া নবী নবীজি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওলি আল্লাহর উসিলা দরে ডাকে গো নবীজি আপনার, দেখা দাও নবী গো, নবী গো, নবী গো, দয়ার নজরে এ আরশ আপনার চরণে। জবান খুলে ইয়া রাসূল ইয়া হাবিব ও সালাম নবীজি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরারে মনের
বেদন ও গো বোঝাইলে কেহ বোঝে শোনাইলে কেহ শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব ও সালাম मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेखुदो सलाम बलगल उला बिकमालिही कशफत जाम हसनत जमीओ हिसालिही सल्लो আলাইহি ওয়ালিহি জীবনের গুনার কথা স্মরণ করে কয়েকবার ইসমে জাতের জিকির করেন হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো জবান খুলে হো হো মুর্শিদ নাম যে তাহি মধু মুর্শিদ নাম এতই মধু খাইলে মধু পরাহি নয়া আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নাম যে এতই মধু মুর্শিদ নাম এতই মধু খাইলে মধু পরাহি নয়া আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নাম যে কয়রাব সে সুদাম ও তারপরে গেছে ববের খিদায় ও আল্লাহ ও আল্লাহ ও মুর্শিদ নাম কয়রাব সে সুদাম ও তারপরে গেছে ববের খিদায় মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেল না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নাম যে এতই মধু মুর্শিদ নাম যে এতই মধু খাইলে মধু পরাহি নয়া আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ হৌ 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 মুর্শিদ নাম যে কয়রাব সে আশা সে খইয়াছে ববের বাদশায় মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেল না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ জবান খুলে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো হাই জাল্লা সখী বউকে মনে গো জাল্লা সখী বউকে মনে গো মুর্শিদ তোমার প্রেমে ঘেরি জালা আল্লাহ হাই
জ্বালা সখী বকে মনে গো, জ্বালা সখী বকে মনে গো, মুর্শিদ তোমার প্রেমে ঘেরে জ্বালা আল্লাহ। গইয়া গইয়া জ্বলে আগুন রে বাজান, বসিলে নিরালা হায় হায়। গইয়া গইয়া জ্বলে আগুন, বসিলে নিরালা। ইচ্ছা করে কি বাসব এরিতে বুঝে না মন, বালা গো মুর্শিদ তোমার প্রেমে ঘেরি জ্বালা আল্লাহ। হও 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 হও